ন্যায় বিচার, ন্যায় বিচার। যে অন্যায় করবে সে আমার সন্তান হলো, আমার সন্তানের বিরুদ্ধে রায় হবে, আমি হলো আমার বিরুদ্ধে রায় হবে। আর আমার শত্রু যদি নিরাপদ হয়, নিরপরাধ হয়, তাকে মুক্তি দেওয়া হবে। আমি এরকম বিচারণায় চাই। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে, যেটা মুসলমানদের ইউনিভার্সিটি। সেই মুসলমান ইউনিভার্সিটির গেটের থেকে রব্বি জিদনি ইলমা তুলে দিয়েছে আওয়ামী লীগ। অথচ মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন? কবি নজরুল ইসলাম কলেজ, সেই কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে। এটা মানুষ সহ্য করতে পারে? যে ইসলামের জন্য দেশ পেয়েছেন, সেই দেশে মুসলমানরা দাঁড়িয়ে রাখতে পারে না, টুপি পড়তে পারে নাই, লম্বা জামা গায়ে চলতে পারে নাই, বোরকা পড়তে পারে নাই। এটা আমরা মেনে নেব? এটা মানতে পারি? এটা হয় না রে পাগল, এটা হয় না। ইসলাম নিয়ে কথা বলা যায় না, ইসলাম নিয়ে চলা যায় না, ইসলাম নিয়ে সব জায়গায় চলা যায় না। এই জন্য দেশে মানুষ ছাড়ে নাই, রক্ষা করে নেই। আমি গোপালগঞ্জের সবাইকে বলবো, শেখ সাহেবের অবদান আছে, তাকে বাদ দিয়ে ইতিহাস রচনা হবে না। আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে, সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে, মনে রাখতে হবে। আজকে আওয়ামী লীগের কারণে সে অপমানিত হচ্ছে, কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে, অন্য কেউ দায় দায়িত্ব গ্রহণ করবে না। ইসলামের বাহিরে কিচ্ছু নাই, কোনো আদর্শ নাই, কোনো নীতি নাই। যে নীতি আদর্শের ভিত্তিতে আপনি দেশ চালান না কেন, মানুষ শান্তি পাবে না। যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, আজকেও সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ভুরি ভুরি মিথ্যা মামলা, ভুরি ভুরি মিথ্যা মামলা। আমি চাই না আওয়ামী লীগ করার কারণেই কেউ আসামি হোক, এইটা আমি চাই না। যে অন্যায় করবে, অন্যায়ের কারণে আসামি হোক, এইটা আমি চাই। আমি চাই না জুলুম, আমি চাই না অত্যাচার, আমি চাই না অবিচার, আমি চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এদেশে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, অধিকার থাকবে পুরুষের, অধিকার থাকবে মহিলাদের, ঋষি, চামার, কামার, মজদুর, তাঁতি, ছেলে, যত বর্ণের, যত ধর্মের, যত পেশার লোক আছে, সমস্ত মানুষগুলি সমান অধিকার ভোগ করবে। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আজকে কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেই, আজকে কুকুরকে বিছানায় তুলি, আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে পাশে বসাতে পারি না, লজ্জা পাই, ঘৃণা লাগে, এক দস্তাখানে বসতে পারি না। না, এইটা আমি চাই না। আমি চাই মেতর হোক, কুলি হোক, চামার হোক, সে আশরাফুল মাখলুকাত, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে। আমি কি চাই? আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। আজকে সরকার বিদায় হয়ে গেছে, যারা জেলে ছিল সবাই মুক্তি। আচ্ছা, সরকারের সাথে জেলের সম্পর্কটা কি? সরকারের সাথে বিচারের সম্পর্কটা কি? হ্যাঁ, সরকার পরিবর্তন, যত আসামি সব মুক্তি, আবার সরকার পরিবর্তন, যারা আসামি না সবাই জেলখানায়। এরকম বিচারালয় আমি চাই না। বিচারালয়ের স্বাধীনতা চাই, যেখানে সরকারের সাথে বিচারালয় কোনো সম্পৃক্ত থাকবে না। যে অন্যায় করবে, জজ তার বিরুদ্ধে রায় লিখবে, আর যে ব্যক্তি ন্যায় করবে, জজ তাকে ছেড়ে দিবে। যেখানে সরকার পরিবর্তন হোক অথবা নাই হোক, এর সাথে বিচারালয়ের কোনো সম্পৃক্ত আমি দেখতে চাই না। আমি চাই ন্যায় বিচার, ন্যায় বিচার। যে অন্যায় করবে সে আমার সন্তান হলো, আমার সন্তানের বিরুদ্ধে রায় হবে, আমি হলো আমার বিরুদ্ধে রায় হবে। আর আমার শত্রু যদি নিরাপদ হয়, নিরপরাধ হয়, তাকে মুক্তি দেওয়া হবে। আমি এরকম বিচারণায় চাই। আমি জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না। আমি অর্থনীতি ভারসাম্য চাই। কেউ পিওন হবে 500 কোটি টাকার মালিক, আর হাজার অফিসাররা অর্থের অভাবে তার বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারবে না। এরকম অর্থনীতি আমি চাই না। মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকবে, এইটা আমি চাই না। আমি অর্থনীতির ভারসাম্যতা চাই। সমস্ত গরিব দুঃখী মেহনত মানুষও যেন অর্থ পায়। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে, এই অর্থনীতি আমি চাই না।
আমি কি চাই? আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গরিব সরকারি ফান্ড থেকে সাহায্য পাবে। আমি কি চাই? যারা বিদেশে যেতে চায় সরকার তাকে ফান্ডিং করবে, অর্থায়ন করবে, তারা বিদেশে গিয়ে বিনা লাভে সরকারের টাকা ফেরত দিয়ে দিবে। আমি এটা চাই। আমি কি চাই? কৃষকরা ফান্ডিং পাবে, তার অর্থ পাবে, তার উৎপাদন করার পরে আবার টাকা ফেরত দিবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী হুকুমাত যদি হয়, ইসলামী হুকুমাত হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। এর কারণটা কি? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী অর্থনীতি শুধু ধনীদের জন্য। আজকে ব্যাংকে যাবেন আপনি লোন আনার জন্য, বলবে আপনার কাছে মর্গেজ আছে, বলে নাই, তাহলে আপনাকে টাকা দেব না। তাই ব্যাংক কাকে টাকা দেয়? যার কাছে আছে। যাকে দেয় তারই সুদ মাফ হয়, যাকে দেয় তারই লোন মাফ হয়। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি। তার লোন মাফ হয় না 3 লাথি, তার সুদ মাফ হয় নাই 4 লাথি। এবং বড়লোককে যে টাকা মাফ করা হয়েছে, এই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারও একজন মালিক ছিল। কিন্তু বড়লোকদেরকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। গরিবের পেটে 5টা লাথি দেয়, আর বড়লোককে 4 বার ধনী মানায়। আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ওসুর কাদের জন্য? কথা বলেন। ফিতরা কাদের জন্য? দান কাদের জন্য? মানত কাদের জন্য? অর্থাৎ ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী, এই কপাল পোড়া গরিবের গোষ্ঠী, ওরা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারে না। ওরা চোর, ডাকাত, বদমাশ, লুটেরা এবং খুনিদেরকে ক্ষমতায় বসায়, কিন্তু যারা গরিবদের জন্য মেহনত করে, কাজ করে, তাদেরকে ওরা পছন্দই করে না। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয়, আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে, সাম্যতা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এই দেশ হেফাজত থাকবে। সমস্ত ধার্মিকরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। কাজে আসুন, আজকের থেকে সব কিছু দেখা শেষ। আমরা সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। সব বাংলা দেখা শেষ। এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? ইসলামী বাংলা দেখাতে চাই। সমস্ত মার্কা দেখা শেষ। হাত পাখার বাংলাদেশ। হাত পাখা এমন এক প্রতীক, যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে। যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, মুসলমানরা ঘুরাতে পারে, হিন্দুরা ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। শুধু কি তাই, যারা যে প্রতীক নিয়ে নির্বাচন করে বুকের মধ্যে রাখিয়া সেই প্রতীক কেউ ঘুমায় না। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, যে প্রতীক বুকে নিয়ে মানুষ ঘুমাইতে থাকে। এটা শান্তির প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কি কথা ঠিক না? হাত পাখা কখনো যন্ত্রণা দেয় না। যদি গরম একটু বেশি লাগে জোরে মারো, যদি একটু কম লাগে আস্তে মারো। কথা ঠিক না? এটা শান্তির প্রতীক হাত পাখা। কাজে হাত পাখা যদি বিজয় হয়, এই দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা জনগণ বিজয় হবে ইনশাআল্লাহ। কাজে আসুন, আগামী নির্বাচনে এখন থেকে হাত পাখা প্রতীকের নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন। আপনাদের দেশের লিডাররা আছে, এই যে অ্যাডভোকেট মিজানুর রহমান সাহেব, দেখেন অ্যাডভোকেট লেখেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর চেহারা। আমাদের মাওলানা তসলিম সাহেব, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের সবাইকে কবুল